আরব্য রজনী, পার্ট 8। আমার বাবা এক দেশের সুলতান ছিলেন। সে দেশ আপনি হয়তো চিনবেন না। খোদার দোয়ায় তিনি 70 বছর প্রজা পালন করে গেছেন। তার মৃত্যুর পর আমি সুলতান হলাম। আমার চাচার মেয়েকে শাদী করে বেগম করলাম। সে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। কোনো কাজে তাকে ছেড়ে কখনো যদি কোথাও যেতাম, নাওয়া খাওয়া ছেড়ে দিত সে। এমনই ভালোবাসা। এমনই ভাবে 5টা বছর কেটে গেছে। একদিন গোসলের জন্য সে হামামে ঢুকেছে। বাবুর্চিকে হুকুম করে গেছে নানা স্বাদের মুখরোচক খানা সাজাতে। আমি তখন আমার পালঙ্কে শুয়ে, আমার মাথা আর পায়ের কাছে 2 কৃতদাসী পাখায় হাওয়া করছে। হালকা ঘুমের আমেজ লেগেছে আমার চোখে। এমন সময় কানে এলো ওই 2 কৃতদাসী ফিস ফিস করে বলাবলি করছে, আমাদের মালিকের কি দুর্ভাগ্য ভাই, ওই রকম একটা খারাপ মেয়ে মানুষ, আজ তার বেগম। রোজ একটা করে নতুন মর্দা না হলে যার ঘুম হয় না, সে কিনা আমাদের মালকিন। ছি ছি। আমাদের মালিক কিন্তু ভাই একেবারে মাটির মানুষ। অত শত ঘোর প্যাঁচ বুঝতে পারে না। কেউ যে তাকে ঠকাতে পারে সে কথা সে ভাবতেই পারে না। কি করে ভাববে বলো? অন্যজনে বলে সেই শয়তানিটা রোজ রাতে মালিকের শরাবের সঙ্গে কি একটা মিশিয়ে দেয়, আর তাই খেয়ে মালিক বেহুশ হয়ে পড়ে থাকে। সেই মৌকায় সে পরপুরুষকে নিয়ে মজা লোটে, সারা রাত ধরে ফুর্তি করে। ভোরবেলায় হুজুরের ঘরে এসে নাকের কাছে কি একটা ধরে, আর তখনই মালিকের ঘুম ভেঙে যায়, নেশা কেটে যায়। ওদের কথা শুনে সারাটা দুনিয়া আধার হয়ে যায় আমার চোখের সামনে। মাথাটা ঝিমঝিম করতে থাকে। একটু পরে হামাম থেকে ফিরে এসে আমাকে আদর করে জাগিয়ে দিল বেগম। এও নিত্যকার ঘটনা। এরপর আমরা খানা খেতে বসলাম। নানা স্বাদের সুন্দর সুন্দর খাবার, দুষ্প্রাপ্য শরাব। অনেকক্ষণ ধরে বেশ তৃপ্তি করে খেলাম দুজনে। রোজ রাত্রে শোবার আগে 1 পাত্র শরাব পান করা আমার চিরকালের অভ্যেস। আর পাত্রটি নিজের হাতে তুলে দেয় আমার বেগম। সেদিনও সে যথারীতি তুলে দিল আমার হাতে। একটু কায়দা করে তার অলক্ষ্যে পিকদানিতে ঢেকে দিলাম শরাবটুকু। তারপর শয্যায় এলিয়ে পড়লাম ঘুমের ভান করে। আমার কপালে হাত বোলাতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে লাগলাম আমি। শুনতে পেলাম ও বলছে, ঘুমোরে হারামজাদা ঘুমো। আমি চললাম। তোর সুরত দেখলে সারা শরীর জ্বলে যায় আমার। এবার সে সাজগোজ করতে লাগলো। দামি জমকালো শাড়ি পরলো, সুরমা টানলো চোখে, খোপা বাঁধলো সুন্দর করে। খোপায় গুজলো একটা লাল গোলাপ, একেবারে মনমোহিনী রূপ। আতর ছিটালো গায়ে, সারা ঘর সুগন্ধি খুশবুতে ভরে গেল। কোমরে বাঁধলো আমার তরোয়াল খানা। তারপর কালো একটা বোরখা দিয়ে ঢেকে নিল সারা অঙ্গ। এবার সে দরজা খুলে বেরিয়ে পড়ল। আমিও উঠে পড়লাম। তার পিছনে পিছনে ধাওয়া করে চললাম। প্রাসাদের চত্বর ছড়িয়ে সিংহ দরজা পেরিয়ে চলতে লাগলো সে শহর সীমান্তের দিকে। ওদিকটায় কোনো সম্ভ্রান্ত লোক বাস করে না। নিম্ন স্তরের চাকর বাকররা থাকে সব। মাটির দেওয়াল গাঁথা, খড়ের ছাউনি ঢাকা ছোট ছোট ঘর। আমার বেগম গিয়ে ঢুকলো ওই রকম একটা বাড়িতে।
ঘরের পিছনে দাঁড়িয়ে একটা ঘুলঘুলির ফুটোয় চোখ রেখে দেখতে থাকলাম তার কাণ্ড কারখানা। ঘরের ভেতরে বসেছিল মোষের মতো বিকটাকৃতি মিশমিশে কালো এক নিগ্র। পুরু ঠোঁট দুটো ঝুলে পড়েছে, দাঁতগুলো বরফের টুকরোর মতো, হাতে আধখানা আখ, তার চারপাশে ইত্যাকার ছড়ানো আখের ছোবড়া, সামনে মাটির হাঁড়িতে হাড়িয়া। ঘরের ভেতরে ঢুকেই আমার বেগম সে নিগ্রোটার সামনে মাটিতে মাথা ঠেকিয়ে সালাম জানালো। নিগ্রোটা দাঁত মুখ খিচিয়ে বিশ্রী ভাষায় খেওর করল, এত দেরি হলো কেন রা মাগি? সব বেটা মদ ফদ টেনে যে যার মেয়ে মানুষ নিয়ে লটকে পড়েছে, আর আমি শালা এখানে বসে বসে ছোবড়া চুষছি। আমার বেগম তখন এনিয়ে বিনিয়ে বলতে থাকে, তুমি তো জানো মালিক, আমার চাচার ছেলের সাথে শাদী হয়ে গেছে আমার। সে এখন সুলতান, তাকে ছুপিয়ে তো আসতে হবে। আমার যখন শাদী হয়নি তখন কি আমার দেরি হতো? এখন যদি সুলতান কোনো রকমে জানতে পারে আমার গর্দান যাবে। লোকটাকে কুত্তার মতো ঘেন্না করি আমি। ওর কাছে গেলে, ওর মুখ দেখলে গা রি রি করে ওঠে আমার। কিন্তু তবু সে সুলতান, আমার স্বামী, তার কথা না শুনলে আমাকে জ্যান্ত রাখবে না সে। শোনো প্রাণনাথ, তোমাকে আমার মনের আসল কথা বলি। আমার যদি তেমন কোনো ক্ষমতা থাকতো তাহলে ওর ওই প্রাসাদ নগর ভেঙে চুরমার করে দিতাম। টিভিতে ঘুঘু চড়াতাম, ভিটিতে ঘুঘু চড়াতাম। আমি সহ্য করতে পারি না তার নবাবী চাল। ধন দৌলত আর আভিজাত্য আমি পায়ে দোলে তোমার কাছে চলে আসতে চাই। কিন্তু থাম। নিগ্রোটা চিৎকার করে উঠল, অনেক ঢং তোর দেখেছি, সত্যি করে বল হারামজাদি, কোন নাগরের গলায় ঝুলেছিলি এতক্ষণ? এই শেষবারের মতো তোকে সাবধান করে দিচ্ছি, এরপর আর একদিনও যদি দেরি করে আসিস তবে তুলে আছাড় দেব। আর আমি যদি সাচ্চা নিগ্রোর বাচ্চা হই তবে তোর শরীরের ওপর আমি শালা আর ঝম্পেশ করব না। তুই হচ্ছিস একটা বিশ্বাসঘাতিনী, বাজারের 12 ভাতারি মেয়ে মানুষ। শুনুন জাহাপনা, শাহজাদা বলতে থাকে, আমার দুর্ভাগ্যের কথা শুনুন। সেই নিগ্রো আর আমার বেগমের এই ধরনের কথাবার্তায় আমার রক্ত গরম হয়ে উঠল। মনে হতে লাগলো তামাম দুনিয়াটা মিথ্যা, একটা মস্ত বড় ধাপ্পা। মানুষ কিসের জন্য বেঁচে থাকে? ধন দৌলত, বৈভব, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, সব সব তখন আমার কাছে মিথ্য হয়ে গেল। নিগ্রোর কথা শুনে আমার বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুমি ছাড়া দুনিয়ায় কেউ আমার নাই, বিশ্বাস করো প্রাণনাথ, আমাকে দূরে ঠেলে দিও না সোনামানিক, আমি চিরটা কাল তোমারই হয়ে থাকব। ওর কান্না দেখে বোধহয় নিগ্রোটা নরম হলো, বলল, ঠিক আছে নাও, এসো। আমার বেগমের মুখে তখন হাসি ফুটেছে। ক্ষিপ্র বেগে শাড়ি, জামা, পেটিকোট, কাচুলি সব খুলে ফেলে দিল পাশে। কোমরের তলোয়ারখানা একপাশে একটা বাক্সের ওপর রেখে সম্পূর্ণ বিবস্ত্রা হয়ে দাঁড়ালো সে নিগ্রোটার চোখের সামনে। প্রাণেশ্বর, আমাকে কিছু খেতে দেবে না? দেখো, ওইখানে ইঁদুরের ঝোল আর ঝুড়িতে খানিকটা হাড়িয়া আছে। আমার বেগম তখন ওই কুখাদ্য মাংস আর সেই হাড়িয়া বেশ তৃপ্তি করে খেল। হাত মুখ ধুয়ে এসে বাঁশের খাটিয়ায় নিগ্রোটার পাশে ওর শতছিন্ন তেল চিটচিটে বিছানায় শুয়ে পড়ল। ওই নোংরা ঘিনঘিনে বিছানাটার ওপর ওর ফুলের মতো পেলব দেহটা নিগ্রোটার বুকের নিচে দলাই মলাই হতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। ক্ষিপ্র বেগে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাক্সটার ওপরে রাখা আমার
তরোয়ালখানা খুলেই প্রচণ্ড এক কোপ বসিয়ে দিলাম নিগ্রোটার গর্দানে। ফিনকি দিয়ে রক্ত ছুটল। ভালুকের মতো এক বিকট চিৎকার করে বেগমের বুকের ওপর থেকে ছিটকে গড়িয়ে পড়ে গেল নিচে। আর সেই মুহূর্তে বেগমকে কোনো রকমের জামা কাপড় পরিয়ে টেনে বের করে নিয়ে এলাম আমার প্রাসাদে। এমন সময় নিশা বসান হচ্ছে দেখে শাহরজাদ তার কাহিনী থামল। সারাদিন দরবারে কাজকর্ম সেরে শাহরিয়ার যখন আবার অন্দর মহলে ফিরে এলো, রাত্রি তখন দ্বিতীয় প্রহর। শাহরজাদ বলতে শুরু করে, শুনুন জাহাপনা। তারপর কি করে ওই শাহজাদা সাবগ্রস্ত হলো সেই কাহিনী আজ বলবো। শাহজাদা বলতে থাকে, আমি যখন নিগ্রোটার গর্দানে কোপ বসিয়ে দিয়েছি তখন আমার ইচ্ছে ছিল দুজনকেই এক কোপে সাবার করে দেব, কিন্তু তা হলো না। ওই দৈত্যের মতো নিগ্রোটার গর্দানের অর্ধেক মাত্র কাটা গেল। সেই কোপে নিগ্রোটা নিচে পড়ে গেল। মনে হলো বেটা মারা গেল, কিন্তু না, সে মরল না। কিন্তু আমি তখন ভেবেছিলাম মরেই গেল। যাই হোক, আমার বেগমকে প্রাসাদে নিয়ে এসে আমার ঘরেই আটকে রাখলাম সে রাতে। পরদিন দেখি সে মাথার চুল ছেঁটে ফেলেছে, পরনে পড়েছে কালো শোকের পোশাক। জিজ্ঞেস করতে বলল, কাল তার মা মারা গেছে, তাই কিছুদিন আগে যুদ্ধে মারা গেছে তার বাবা আর এক ভাই। সে বলল, আমি 1 বছর ধরে শোক পালন করব, আমার জন্য একটা শোক মঞ্জিল বানিয়ে দাও। সেখানে থেকে আমি তাদের আত্মার শান্তি প্রার্থনা করব। তার কথা মতো প্রাসাদের বাইরে একটি নির্জন জায়গায় একখানা শোক মঞ্জিল বানিয়ে দিলাম। সকাল সন্ধ্যায় সে যেত সেখানে, করুণ সুরে কেঁদে কেঁদে শোক জানাতো, কিন্তু আসল উদ্দেশ্য ছিল তার অন্য। ওই মঞ্জিলের গম্বুজের মধ্যে এনে রেখেছিল সে তার প্রেমিক নিগ্রোটাকে। তখনও তার ক্ষত সারেনি, কথা বলতে কষ্ট হয়, নড়াচড়াও খুব বেশি একটা করতে পারে না। বেগম প্রতিদিন তাকে সুন্দর সুন্দর খাবার দিয়ে আসতো, মুরগির ঝোল, দামি শরাব, ভালো ভালো ফলমূল সব দিয়ে আসতো তাকে। আমার কেমন সন্দেহ হলো। একদিন ও মঞ্জিলের দিকে বেরিয়ে যাবার পর পায়ে পায়ে ওর পিছন পিছনে আমিও গেলাম। শুনতে পেলাম ইনিয়ে বিনিয়ে সুর করে কাঁদছে বেগম, কিন্তু না, কাছে আসতে আমার ভুল ভাঙল। এত করুণ সুরে কান্নার গান না, এত গানের ছলে দৈত্যের কাছে প্রেম নিবেদন। এই প্রেম সঙ্গীতে যখন সে বিভোর, তখন তরবারি উন্মুক্ত করে আমি তার পিছনে দাঁড়িয়ে আছি। গান থামতেই চিৎকার করে উঠি, ওরে শয়তানি, এই তোর শোক গাথা, মহব্বতের গীত গাইতে গাইতে আত্মহারা হয়ে গেছে। এই বলে প্রচণ্ড শক্তিতে তলোয়ারের এক কোপ বসালাম, কিন্তু তড়াৎ করে এক লাফে কয়েক হাত দূরে সরে যেতে পারল সে। এমন সময় এক কর্কশ কণ্ঠের অভিশাপ শুনতে পেলাম। আমি তাকে অভিশাপ দিচ্ছি, আমার অলৌকিক ক্ষমতা বলে তোর দেহের নিম্নাঙ্গ পাথর হয়ে যাবে। সেই থেকে আমি এই রকম হয়ে আছি, নিজের দেহটাকে এদিক ওদিক নড়াতে চড়াতে পারি না। আমার দুশ্চরিত্র বেগমটা রোজ চাবুক হাতে আসে আর সপাসপ কয়েক ঘা বসিয়ে দিয়ে চলে যায়। এই বলে সেই যুবক কান্নায় ফেটে পড়ল। কান্নার মধ্যেই গাইতে লাগলো, খোদার কাছে নালিশ আমার, বিচার করো, বিচার চাই, বিচার আশায় বসে আছি, দিন রজনী চক্ষে আমার নিদ্রা নাই। সুলতান বলল, আমিও বড় দুঃখী, কিন্তু তোমার দুঃখে আরো দুঃখ পেলাম। সেই মেয়েটা কোথায় থাকে বলতে পারো? ওই যে গম্বুজওয়ালা ছোট্ট বাড়িটা, সেখানে সে ওই নিগ্রোটাকে নিয়ে পড়ে আছে। প্রত্যেক দিন একবার করে আসে আর আমার পিঠে ঘা কতক চাবুক মেরে চলে যায়। আমি তো নড়তে চড়তে পারি না, তাই নীরবে সহ্য করে যেতে হয়। সে তার ভালোবাসাকে রোজ মুরগির ঝোল, মদ আর ভালো ভালো খাবার খাইয়ে তাজা করছে।
যদি মাথার উপরে আল্লাহ থাকেন তবে তার নামে হলফ করে বলছি। সুলতান উত্তেজিতভাবে বলতে থাকে, এমন শিক্ষা তাকে আমি দেব, জীবনে ভুলতে পারবে না। শাহজাদার সঙ্গে বাকি রাতটুকু কথাবার্তা বলে কাটিয়ে সুলতান ভোরবেলা সেই শখ মঞ্জিলের দিকে পা বাড়ালো। খাপ থেকে তলোয়ারখানা খুলে গুটি গুটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। একপাশে একটা টুলের ওপর মোমবাতি জ্বলছে, সারা ঘরময় আতরের সুবাস। ওপাশে একটা পালঙ্কে ঘুমোচ্ছে সেই নিগ্রোটা। তিলমাত্র দেরি না করে প্রচণ্ড এক কোপে দুখানা করে ফেলল তাকে। তারপর ওর দেহটা নিয়ে গিয়ে ফেলে দিল একটা কুয়ার মধ্যে। তরোয়ালখানা বাগিয়ে ধরে আবার ফিরে এলো সেই মঞ্জিলে। পিছনে শাহজাদার বেগমটার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল। এই ঘটনার ঘণ্টাখানেক বাদে শাহজাদার ঘরে ঢুকলো সেই শয়তানি বেগমটা। হাতে তার শঙ্কর মাছের চাবুক। নিষ্ঠুরভাবে মারতে লাগলো শাহজাদার পিঠে। আর্তনাদ করে ওঠে শাহজাদা, না না, আর মেরো না আমাকে, তোমার পায়ে পড়ি, একটুখানি দয়া করো। দয়া? তোমাকে দয়া করব কেন? তুমি আমাকে দয়া করেছিলে, আমার ভালোবাসাকে তুমি জখম করেছ, তোমাকে আমি দয়া করব? শাহজাদার গায়ে চাদরখানা চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। খানিকটা দামি শরাব আর মুরগির ঝোল নিয়ে মঞ্জুলের ঘরে এলো শয়তানি। নিগ্রোটাকে না দেখে সে কেঁদে উঠল, কোথায় গেলে গো? একবার সাড়া দাও মালিক, চেয়ে দেখো, তোমার জন্য আমি শরাব এনেছি, খাবার এনেছি, তুমি খাবে না? হাই হাই খোদা, সে কোথায় গেল? তাকে ফিরিয়ে দাও। এমন সময় দুরাগত এক বাণী শুনতে পেল সে, তুমি আমার হুকুম তামিল করনি কেন? অদৃশ্য আল্লাহর বাণী বলে মনে করলো মেয়েটা। আপনার কি হুকুম তামিল করিনি খোদা? তুমি প্রতিদিন তোমার স্বামীকে চাবুকের ঘা মারো, তার আর্তনাতে আমার বুক ছিঁড়ে যায়, আমি যন্ত্রণায় ছটপট করি, আমার চোখে ঘুম আসে না। তোমাকে আমি বারণ করেছিলাম, এমন করো না, স্বামীকে আঘাত করা মহাপাপ, কিন্তু আমার কথা তুমি শোনোনি। এমন নিষ্ঠুরভাবে তোমার স্বামীর ওপর অত্যাচার যদি না করতে, তাহলে অনেক আগেই তোমার ভালোবাসা সেরে উঠত। আমার গুনাহ মাফ করুন খোদা, এখন আমাকে হুকুম করুন কি করতে হবে। তোমার স্বামীকে শাপ মুক্ত করো। তাই করছি খোদা। আর ক্ষণমাত্র দেরি না করে শাহজাদার শোবার ঘরে এলো বেগম। একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড় বিড় করে কি যেন সব মন্ত্র পড়ল। তারপর সেই জল হাতে নিয়ে শাহজাদার গায়ে ছিটিয়ে দিতে দিতে কি সব মন্ত্র আওড়াতে থাকলো। কি আশ্চর্য! একটু পরে শাহজাদা পালঙ্কের ওপর দিব্যি সুস্থ মানুষের মতো উঠে বসলো, গায়ের চাদরটা সরিয়ে রাখলো। ওর দেহের নিচের অংশটা আর মার্বেল পাথরের নয়, একেবারে রক্ত মাংসের গড়া মানুষের দেহের আকার ধারণ করেছে। বিছানা থেকে নেমে মেঝেই পা রেখে সোজা হয়ে দাঁড়ালো। আনন্দে উল্লাসে সে আত্মহারা। খোদা, তোমার দয়ায় আজ আমি আবার আমার জীবন ফিরে পেলাম, তোমাকে আমার হাজার সালাম। তারপর তার বেগমের দিকে ঘৃণার চোখে তাকালো। ওরে হারামজাদি, যদি জানে বাঁচতে চাস তবে আমার সামনে থেকে দূর হ, নইলে তোকে খুন করে ফেলবো। শয়তানিটা ফিরে এলো মঞ্জিলে। তোমার হুকুম মতো আমার স্বামীকে শাপ মুক্ত করে দিয়েছি খোদা, এবার হুকুম করো আর কি করতে হবে আমাকে। সেই দুরাগত বাণী আবার শোনা গেল, এখনও তোমার অনেক কাজ বাকি। ওই যে সরোবরের মধ্যে রঙিন মাছগুলোকে বন্দি করে রেখেছ, ওরা রোজ রাতে জল থেকে মাথা তুলে আমার কাছে মুক্তির প্রার্থনা করে। ওরা মুক্ত না হলে আমিও শান্তি পাচ্ছি না। শয়তানি বলল, এই কথা, এক্ষুনি আমি ওদের শাপ মুক্ত করে দিচ্ছি। দ্রুত পায়ে সে সায়রের দিকে হেঁটে চলল। এমন সময় ভোর হয়ে এলো। শাহজাদ তার গল্প থামালো।